আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। আমরা এটাও লক্ষ্য করছি, আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না, কোন কোন জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা আমাদের পক্ষ থেকে গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী অক্ষের কর্মী, সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন। আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকুন, এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন, আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এইগুলা কিসের আলামত? এখন এইগুলা বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয়, আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন, সহযোগিতা সমর্থন করেছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যেমন আমাদের সাথে ছিলেন, আগেও আমরা আপনাদের সাথে ছিলাম, আজকে থেকে আরো শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। ছেলেপক্ষ কালিয়ে আসবে, তাই একদিনে বাড়ির অঙ্ক নিয়ে টেনশন আছে। বার্জার 1 কোটি মানুষের বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয়, ফলাফল হঠাৎ করে বন্ধ, 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার বুথে, শেষের দিকে গিয়ে তিনি ফেল, নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তোবা অল্প কিছু বুথে কষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, যেটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে না। সেখানে কি হয়েছে, সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী, বিশ্ববাসী, আপনারা, আমরা জেনেছি আপনাদের কারণে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি 2 আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই,
তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন। না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো, দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের ঐক্য চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়। এখানে কেউ মালিক নয়, বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবেন। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেব না। দেশের জনগণের, ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে।